নমস্কার। আনন্দাশ্রু, শোকাশ্রু, কুম্ভীরাশ্রু তিনটে অশ্রু বিষয় রয়েছে। তো এই ছবিটা, এটা ভারতের সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিক সংবাদপত্রে ছবিটি সকালে দেখে আমার আনন্দাশ্রু বহিতে লাগিল। কারণ 2023 শান্তিনিকেতন একটি আর্ট গ্যালারি উদ্বোধন আমি আমন্ত্রিত হয়েছিলাম, যেটা ম্যাডাম শিক্ষিকা মনীষা মিশ্র লরেটো এবং প্রফেসর কুমার মিশ্র মেদিনীপুর কলেজে ছিলেন, এবং অপরাজিতা চক্রবর্তী, যিনি পরম শ্রদ্ধেয় অচ্যুত চক্রবর্তী মহোদয়ের সুযোগ্যা কন্যা। তো মনীষা মিশ্র ম্যাডামের সন্তান তথাগত মিশ্র তার কাছে সঙ্গীতের তালিম নিতেন। তো এই আর্ট গ্যালারি উদ্বোধনে গৃহপ্রবেশে প্রসঙ্গত উল্লেখযোগ্য বৌদ্ধ মতে গৃহপ্রবেশ বলুন চাই আর্ট গ্যালারি উদ্বোধন হয়েছিল। আমি উপস্থিত ছিলেন আরও বহু সুনামধন্য অধ্যাপক, বিভিন্ন পেশায় সাংবাদিক এবং আনন্দবাজারের সাংবাদিক মহোদয় ছিলেন, আরও অনেকে। তো সেদিন এই আয়ুষ্মান তথাগত মিশ্র এবং তারই ছাত্রী অপরাজিতা চক্রবর্তী যে যুগলবন্দিতে সেখানে পরিবেশন করেছিলেন, তাদের মধ্যেই আমি সেদিনেই লক্ষ্য করেছিলাম একটি উজ্জ্বল ভবিষ্যৎ, এবং আশীর্বাদ করেছিলাম তার প্রতিফলন। যেহেতু আজকে একটি প্রথম সারির সংবাদপত্রে তাদের সংবাদ পরিবেশন গতকাল, এটি অনেক বড় অনুষ্ঠান, যেটা হেডলাইন রয়েছে আপনার কাব্যগীতির প্রত্ন সন্ধান। এখনও বিস্তারিত পড়ার সুযোগ পেয়ে ওঠেনি। সকালবেলা আজকে চা ছাড়া আর টিফিনও করিনি এখনও পর্যন্ত, কারণ আনন্দাশ্রু আমার বহিতে লাগিল। দেখুন, ইচ্ছা শক্তি মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, এবং আমি পুনরায় তাদের আশীর্বাদ করছি আরও অনেক অনেক বড় জায়গায় যাবে আগামী দিনে। এই তথাগত মিশ্র, অপরাজিতা চক্রবর্তী, সঙ্গে তবলা সঙ্গতে রয়েছে, সঙ্গে আমার পরিচয় গড়ে ওঠেনি, নাম হচ্ছে তুহিন সেনগুপ্ত। আমি একটি ক্লাসিক্যাল অনুষ্ঠানের আয়োজন করব, তবে গরমে নয়, শীতে করব। অবশ্যই তারা আসবে, কারণ আমার স্নেহের পাত্র তারা। আপনারাও আশীর্বাদ করবেন তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। নমস্কার।